আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। সোনালী ব্যাংক পার্সোনাল ঋণে একটি বড় পরিবর্তন নিয়ে আসলো। আগে পার্সোনাল লোনের সর্বোচ্চ সীমা ছিল 20 লাখ, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 40 লাখ। সময় ছিল 5 বছর, সেটা বাড়িয়ে করা হয়েছে 8 বছর। এই সময়সীমা বা লোনের সীমা বৃদ্ধির ফলে যারা জরুরি ভিত্তিতে জমি ক্রয়, বাড়ি সংস্কার, গাড়ি ক্রয় এবং ছেলেমেয়েদের উচ্চশিক্ষা গ্রহণের যে জরুরি অর্থের প্রয়োজন, সেটা অনায়াসেই এই ঋণের থেকে মেটাতে পারবেন। তো এই ঋণের ইন্টারেস্ট 12% হারে নির্ধারণ করা হয়েছে। এখন এই ঋণের পরিবর্তন করাতে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে, আগে ঋণের মেয়াদ ছিল 5 বছর। 5 বছর থাকাতে আপনার কিস্তির পরিমাণ আসতো বেশি, কিন্তু এক্ষেত্রে কিস্তির পরিমাণ সময় বাড়ার ফলে কমে যাবে। তো এটা একটা সুবিধা। যেমন যারা যে বেতন পান, কিস্তি যদি বেশি চলে যায় তাহলে মাসিক খরচ মেটাতে হিমশিম খেতে হয়, সেক্ষেত্রে এটা একটি সুবিধা। আর আপনার সীমা বৃদ্ধি পেয়েছে 40 লাখ পর্যন্ত। তো আপনার যদি সরকারি, আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, সোনালী ব্যাংকে বেতন হয়, তাহলে আপনি এই ঋণটি অনায়াসেই নিতে পারবেন। ঋণ নেওয়ার যে নীতিমালা, সেই নীতিমালা অপরিবর্তিত রয়েছে। নীতিমালা অনুযায়ী হচ্ছে যে আপনাকে অবশ্যই চাকরিজীবী হতে হবে এবং সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে আপনার বেতন হয়। আপনার বেতন গ্রেড অনুযায়ী আপনি বিভিন্ন পরিমাণে ঋণ পাবেন, সর্বোচ্চ 40 লাখ টাকা পর্যন্ত। এখন আপনার বেতন গ্রেড কত টাকা নিট বেতন পান তার উপরেই এটা নির্ভর করে, এবং কত টাকায় কত কিস্তি সেটা আমি লিঙ্কে দিয়ে দিব বা কমেন্টসে দিয়ে দিব, দেখে নেবেন। ভিডিও লম্বা হয়ে যায়, বলা যায় না। তো যাই হোক, আপনারা এই পার্সোনাল ঋণ নিতে হলে কি কি লাগবে? আপনার পার্সোনাল ঋণ নেওয়ার জন্য প্রথমেই হচ্ছে একজন চাকরিজীবী হতে হবে এবং বেতন হতে হবে সোনালী ব্যাংকে। তারপরে আপনার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, ওই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার যে কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মতামত, সুপারিশ এগুলো নিয়ে আসতে হবে। তারপরে লাগবে একজন গ্যারান্টার। যে গ্যারান্টারও সাধারণত সরকারি চাকরিজীবী বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, তাদের বেতন সোনালী ব্যাংকে হয়, এরকম হলে সবচেয়ে ভালো। তো ওনাদেরকে গ্যারান্টার হিসেবে নেওয়া হয়। তো গ্যারান্টারের ওই একই কাগজপত্র লাগবে। আর গ্যারান্টারের ঋণ গ্রহীতার ছবি, ভোটার আইডি, তারপরে আপনার চাকরির সনদপত্র, এগুলো বিভিন্ন কাগজপত্র লাগবে। আপনারা ব্যাংকে যোগাযোগ করলে একটি চেকলিস্ট ধরিয়ে দিবে, ওই চেকলিস্ট অনুযায়ী কাগজপত্র জমা দিলে সহজেই এই ঋণ পেয়ে যাবেন। তো এই ঋণের যে পার্সেন্টেজ 12%, 12% পার্সোনাল লোন একটু বেশি, কিন্তু আপনাদের জরুরি প্রয়োজনে এটি অনেক কাজে লাগবে। তো খুব সহজেই সোনালী ব্যাংক থেকে পার্সোনাল ঋণ গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।